আপনার যদি মিডিয়া যদি বলেন জনসমুদ্র, তাহলে আমাকে বলতে হবে কি জনপুকুর হয়েছে, ওটা জনপুকুর, দেখছেন না? দাদা কাসেম সিদ্দিকী জন্ম থেকে কেউ হারামখোর হয়ে আসে না, এখানে এসে হারামখোর হয়। এই পৃথিবীতে এসে এর ভালো খুঁজতে খুঁজতে সে 12 ভাতারই হারামখোর হয়ে যায়, সে নিজে বুঝতে পারে না, কিন্তু অনেক বড় বড় ডায়লগ দেয়। যেমন তুমি কাসেম সিদ্দিকী, যেমন তুমি আইএসএফ কে বিজেপির বি টিম বলছো, আর দীঘার জগন্নাথ মন্দির কি তুমি করেছিলে কাসেম সিদ্দিকী? ভেবে চিন্তে কথা বলো, মানুষের বোকা চোদা নেই, তোমার কথা খাবে। আপনারা দেখেছেন শহীদ মিনার মাঠ পুরোটাই কোনায় কোনায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ পরিপূর্ণ ছিল সাধারণ মানুষের উপস্থিতিতে। শুধু শহীদ মিনার মাঠ না, পাশে আরআর অ্যাভিনিউ, মেয়ো রোড, রেড রোড পুরোটাই প্রায় লোকের লোকারণ্য ছিল সাধারণ মানুষের উপস্থিতিতে। পরে আমরা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজানের একটি বার্তা পেলাম সোশ্যাল মিডিয়ার মারফতে। সেখানে উনি এটাকে কটাক্ষ করছেন এবং জনডোবা XYZ বলে তিনি কটাক্ষ করছেন। কাসেম সিদ্দিকী ভাইজানকে আমি অনুরোধ করব, আপনি আইবি মারফত খবর নিন গতকাল অর্থাৎ 21শে জুলাই শহীদ মিনার ময়দানে কত মানুষের জমায়েত হয়েছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, গতকাল অর্থাৎ 21শে জানুয়ারি শহীদ মিনার মাঠে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ মানুষের জমায়েত ঘটেছিল কেবলমাত্র শহীদ মিনার মাঠে। এবং উনি বলছেন আমাদের প্রোগ্রামে মানুষ নিয়ে আসার জন্য বা মাঠ ভরানোর ক্ষেত্রে বড় ভাইজানকে নিয়ে আসতে হয়েছে। উনি ভুল ভাবছেন, ওনাকে যে খবর দিয়েছে খবরটিও সম্পূর্ণ মিথ্যা খবর দিয়েছেন। আমরা যারা উপস্থিত ছিলাম আমরা দেখেছি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, যিনি মহা অধিকার সমাবেশের প্রধান বক্তা, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান আসার পূর্বে পুরো শহীদ মিনার মাঠ পরিপূর্ণ ছিল। কথা দায়িত্ব নিয়ে কেন বলতে পারছি, কেন গতকাল 21শে জানুয়ারি আমরা স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা আমরাই পুরোটাই ভলেন্টিয়ার্সের দায়িত্ব সামলেছি। আমরা জানি কত মানুষ এসেছিল, আমরা কিভাবে পুরো প্রোগ্রামটা সামলেছি সেটা আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ছেলেরা ভালো রকম জানে। তাই মাঠ ভরানোর জন্য আমাদের বড় ভাইজানকেও লাগে না, আমাদের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকেও লাগে না। কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখন বহু নেতা তৈরি হয়েছে, যেটা আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের স্বপ্ন ছিল। আমাদের মাঠ ভরানোর জন্য 50 টাকার বিরিয়ানি 500 টাকা লোভ দিয়েও নিয়ে আসতে হয় না। আমাদের কর্মী সমর্থকরা তারা ভালোবেসে সংগঠনটি করেন, ভালোবেসে দল করেন, তারা নিজের গাঁটের টাকা খরচা করে কালকে শহীদ মিনার মাঠে এসেছেন। আর আপনি যেই পদটি হোল্ড করছেন সাধারণ সম্পাদক, আপনার মতো আরও 7 জন সাধারণ সম্পাদক রয়েছে। আপনাকে সাধারণ সম্পাদক করা হয়েছে কেবল পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানদের কাঠি করার জন্য। কেন আপনি যদি পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান এবং পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে সময় মতো কাটি না করেন, সময় মতো ওনাদের বিরুদ্ধে যদি কথা না বলেন, তাহলে হয়তো আপনার এই চাকরিটি চলে যেতে পারে, তাহলে হয়তো আপনার এই পদটিও চলে যেতে পারে। তবে আমরা চাই পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজানকে মানুষ চিনুক, পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজানকে মানুষ আপন করে নিক। তবে আমরা চাই পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজানকে মানুষ আপন করুক, পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজানকে মানুষ চিনুক। অবশ্যই সেটা ইতিবাচক দিক থেকে, নেতিবাচক দিক থেকে কোনো পীরজাদাকে বা আপনাকে না চিনুক, সেটা আমরা চাই। তাই আপনাকে বলবো, সমালোচনা করবেন করুন, কিন্তু সেটা গঠনমূলক করুন। কারো বিরুদ্ধে বলবেন বলুন, কেন আপনাকে এটা বলে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে বলে আপনাকে শিরোনামে থাকতে হবে, তার বিরুদ্ধে বলে আপনাকে প্রচারের আলোয় থাকতে হবে। তবে আমরা চাই আপনি আরও উপরে যান। আপনাকে হয়তো আগামী দিনে বিধানসভা ভোটের টিকিট দেওয়া হতে পারে, কিন্তু আপনার উচিত ছিল লোকসভা ভোটের টিকিট নেওয়া, কিন্তু আপনি সেটা করেননি। আপনি ওই একটি মাত্র পদের জন্য আপনি তৃণমূল কংগ্রেসের কাছে নিজের মাথা নত করেছেন এবং তারা আপনাকে যেইভাবে নির্দেশ দেবে, আইপ্যাক আপনাকে যেইভাবে নির্দেশ দেবে, আপনাকে সেইভাবে মুখ খুলতে হবে। তবে আপনি যেইভাবে অবাস্তব অসত্য কথা বলে মানুষের কাছে হাসির পাত্র হচ্ছেন, এটা দেখে আমাদের অত্যন্ত খারাপ লাগছে। তাই আমরা চাই আপনি বিরোধিতা করুন, কিন্তু সব কিছু জেনে আগে পরে সমস্ত কিছু বিবেচনা করেই আপনি বিরোধিতা করুন। কেন আপনি যখন কেবল পীরজাদা ছিলেন বা ধর্মীয় স্থানে ছিলেন, তখন কিন্তু আপনাকে আমরা শ্রদ্ধা করতাম, এখনও আপনাকে শ্রদ্ধা করব। যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক পথে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ন্যায়ের পক্ষে থাকবেন, ততক্ষণ আপনাকে শ্রদ্ধা করব। যখনই আপনি কারো চাটুকারিতা করবেন বা অবাস্তব কথা বলবেন, তখন কিন্তু আমরা বারেবার আপনার মুখোশ উন্মোচন করব। ধন্যবাদ। আমি থাকতে হতে দেব না, অলরেডি কাগজ দিয়ে আপনাকে আমাকে ছুটাছুটি করতে হচ্ছে। আমার নম্বর নোটিশ এসে গিয়েছে, নোবেল বিখ্যাত মানুষ অবক্ত সেন্সারের নেব অপদস্থ কমিশন নোটিশ পাঠিয়েছে এই বিজেপি তৃণমূলের পাল্লায় পড়ে। শুধু তাই নয়, স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযোদ্ধা, বীর, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ আইকনিক ব্যক্তি, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র সাহেবের পরিবারকেও এই নোটিশ
যুগে কাঞ্চিন্ন নেতা সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের জন্য মামলা করেছে। আপনাদের বলে রাখি, দুটো কাজ এই মুহূর্তে মমতা ব্যানার্জি যদি করে, দুটো কাজ যদি এই মুহূর্তে মমতা ব্যানার্জি করে, হয়রানিও বন্ধ হবে, আতঙ্কিত বন্ধ হবে। আতঙ্কিত হবেন না, দুটো কাজ কি বলে দিচ্ছি শর্ট টাইম, আমি বেশিক্ষণ বলবো না, বলেছি আপনাদের। প্রথম কাজ হচ্ছে ওয়ান পার্টি মিটিং ডাকা। মমতা ব্যানার্জি ওয়ান পার্টি মিটিং ডাকুক, সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকুক। যেই পরিস্থিতি বাংলার স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে শুরু করে, বীর পরিবার থেকে শুরু করে, বিভিন্ন ধর্মীয় পরিবার থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় সামাজিক প্রভাব প্রতিপত্তি আছে, সব সমেত সাধারণ মানুষদেরকে অনেকটুক হয়রানি হচ্ছে। এই হয়রানি বন্ধ আমাদের করতে হবে। ওয়ান পার্টি মিটিং ডাকা দরকার। কেমন ওয়ান পার্টি মিটিং? আপনাদের জানিয়ে রাখি, বর্বর পাকিস্তানিরা যখন এসে পেহেলগাঁওতে আমাদের দেশের নাগরিককে খুন করলো, সেই সময় ওয়ান পার্টি মিটিং ভারত সরকার ডেকেছিল। সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে বলেছিল পাকিস্তানের বিরুদ্ধে অল আউট যাও, আমাদের কোনো অবজেকশন নাই। আজকে মমতা ব্যানার্জি যদি অল পার্টি মিটিং ডাকে, মমতা ব্যানার্জি ডাকে কেউ আসুক আর নাই আসুক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যাবে বাংলার নাগরিকদের সাথে, সেখানে গিয়ে বলবে স্বচ্ছতার সাথে যে কাজ পশ্চিমবঙ্গ সরকার করতে চাই আমরা প্রস্তুত আছি বাংলার মানুষের জন্য। করবে তাই আপনি আতঙ্কিত মুক্ত হবেন তো ভাই, কিন্তু চাই না আপনি আতঙ্কিত মুক্ত হন মমতা ব্যানার্জির দলেরা। এরা চাই আপনি পেরেশানে থাকুন। আপনি পেরেশান থাকা প্রশ্ন করতে পারবেন না মাদ্রাসায় টিচার নেই কেন। আজকে দেখুন কলকাতায় গতকালকে খোঁজ নিয়ে দেখুন, প্রায় 33 দিন এই ঠান্ডাতে তারা পড়ে আছে। আনের টিচার গুলো এমএসকেএসকে টিচারদের সাময়িকটা ঠিকঠাক পাচ্ছে না। মাদ্রাসায় 10,000 শূন্য পদ হয়ে গেছে, পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে, স্কুলে টিচার নাই, হাই স্কুলে টিচার নাই, শিক্ষার পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে। আপনি এটা প্রশ্ন করবেন না এই সাইলেন্ট কাগজে ছুটাছুটি করবেন? এই ছুটাছুটি করার জন্য আপনাকে এই পদক্ষেপগুলো গ্রহণ করছে না। দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করানো হোক।